আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। মানুষের যে কোনো প্রকারের কথা ভালো কিংবা মন্দ পরিণতি নিয়ে তার কাছেই ফেরত আসে। তাই আমরা আমাদের জবানের ব্যাপারে সতর্কশীল থাকব, কোনোভাবেই যেন কথার দ্বারা আমরা কাউকে কোনো কষ্ট না দিয়ে ফেলি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে আরও একটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই যে চিন্তাটা মাথায় সবার আগে আসে সেটা হলো বাসায় আজ কী রান্না হবে। সকালে ব্রেকফাস্ট, দুপুরের রান্না কিংবা রাতের রান্না। শুধু রান্না করলেই তো হবে না, সেই খাবারটা হতে হবে সবার পছন্দের, একদিকে অন্যদিকে হতে হবে হেলদি খাবার। সেরকমই একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করবো আজকে পুঁই শাক দিয়ে। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, এরপর কিছুটা পুঁই শাক সেটাও ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। শীতের সময় পুঁই শাক কিংবা পালং শাক দিয়ে এই নাস্তাটা ইজিলি বানিয়ে ফেলা যায়, যেটা খুবই হেলদি, ঝটপট তৈরিও হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। সবকিছু একসাথে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ। এর সাথে ডিম দিয়ে সবকিছু ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। এদিকে চুলায় একটা প্যানে নিয়ে নেব কিছুটা বাটার। এই নাস্তাটা রান্নার রেগুলার তেল দিয়েও করা যায়, তবে বাটার দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। প্রথমেই ডিম পুঁই শাকের মিশ্রণটা চুলায় দিয়ে দিলাম। এর ওপর দিয়ে দেব পাতলা ছোট সাইজের রুটি। সৌদি আরবে এইরকম রুটিকে বলে খুবুজ, যদিও খবুজ আরেকটু মোটা এবং একটু বড় সাইজের হয়। আমার কিন্তু এই সাইজের রুটিটাই খেতে বেশি ভালো লাগে, আর এটা মোস্ট প্রবাবলি লুলু সুপার মার্কেটেই অ্যাভেলেবল আছে। এইরকম রুটিগুলোর এক প্যাকেটে 8টা থেকে 10টার মতো রুটি থাকে। একবার এনে রাখলে সপ্তাহে 2-3 দিনের নাস্তা এটা দিয়ে তৈরি হয়ে যায়। তো এই পর্যায়ে রুটির উপরে দিয়ে দেবো বেশ অনেকটা মোজারেলা চিজ। মোজারেলা চিজ তো বাচ্চাদেরও ভীষণ পছন্দ আর আমারও পছন্দ। এই চিজ দেওয়ার কারণে এই নাস্তার স্বাদ বেড়ে যায় আরও একগুণ। চিজের উপরে দিয়ে দেবো আরও একটা পাতলা রুটি, মানে 2 রুটির মাঝখানে ডিম আর চিজের লেয়ারটা থাকবে স্যান্ডউইচের মতো। শেষের দিকে আরও কিছুটা বাটার যোগ করে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। আর এতেই তৈরি হয়ে যাবে মজাদার পুঁই শাক দিয়ে তৈরি সকালবেলার নাস্তা। আজকের নাস্তাটা তৈরি করছি আমার আর আহিয়ানের জন্য। আহিয়ান আজকে স্কুলে যায়নি, কারণ ওর স্কুলে স্পোর্টস উইক চলছে, ওদের ক্লাসের কোনো খেলা আজকে নেই। তাই নাস্তা রেডি করতেও কিছুটা দেরি হয়ে গিয়েছে। প্রতিদিনের নাস্তায় কী তৈরি করবো সেটা আগে রাত্রেই প্ল্যান করে রাখি। চেষ্টা করি স্কুল টাইমে ঝটপট তৈরি হয়ে যায় এমন নাস্তায় রেডি করতে। বাচ্চাদের আবার প্রতিদিন একই নাস্তা দেওয়া যায় না, এক একদিন এক একটা দিতে হয়। কোনোদিন পাউরুটি দিয়ে, কোনোদিন বান দিয়ে, অথবা কোনোদিন বার্গার কিংবা কোনোদিন নুডলস। তবে কি সপ্তাহের একটা ছুটির দিনে মনের মাধুরী মিশিয়ে সময় নিয়ে নিজের পছন্দ অনুযায়ী নাস্তা তৈরি করি। আমার পছন্দ হলো হাতে বানানো আটা রুটি, পরোটা, ভাজি কিংবা সুজির হালুয়া। আমার মতো জব হোল্ডার যারা আছেন তারা জানেন ছুটির দিনের কী মূল্য, কি প্রতীক্ষা করে বসে থাকতে হয় সপ্তাহের প্রথম দিন থেকে যে ছুটির দিনটা কবে আসবে। আমার নাস্তাটা রেডি, চলে যাব টেবিলে। আজকেও নাস্তার পর্বটা আমাকে একা একাই করতে হবে, তার কারণ আহিয়ান এখনও ঘুমাচ্ছে। স্কুল না থাকলেও একটু দেরি করে ওঠে, আর আমিও ডাক দিই না সকালবেলা। মাঝে মধ্যে আমারও বাচ্চাদের মতো প্রায় চকলেট খাওয়ার ক্রেভিং হয়। ক্যাডবেরি চকলেটের এই বক্সটা আনা হয়েছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে নেস্টো থেকে। এটার অরিজিনাল প্রাইস ছিল 52 রিয়াল, কিন্তু অফারে পাওয়া যাচ্ছিল মাত্র 29 রিয়ালে। আজকে আমার মনটা অনেক খুশি বিশেষ একটা কারণে। অ্যানিভার্সারি উপলক্ষে হাজবেন্ড নিয়ে যাবে শপিং করতে। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কোথায় যাই শপিং করতে। শপিং করতে আমরা মেয়েরা সবাই কম বেশি ভালোবাসি, আর সেটা যদি হয় ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে গোল্ড শপিং, তাহলে তো কোনো কথাই নেই। সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে পড়েছি, যাব রিয়াদের বাথা গোল্ড মার্কেটে। প্রায় বছরখানেক পর যাচ্ছি গোল্ড মার্কেটে শপিং করতে। ইদানিং স্বর্ণের দাম এতটাই বেড়েছে যেন মনে হয় ধীরে ধীরে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। রিসেন্টলি শুনলাম বাংলাদেশে স্বর্ণের ভরি হয়েছে 1,40,000 টাকা। ভাবা যায় মাত্র 1 ভরি স্বর্ণের দাম প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি। এরই মধ্যে চলে এসেছি বাথার গোল্ড মার্কেটে। আজকে শপিংয়ের পাশাপাশি এসেছিলাম আরও একটা কাজে। দুটো পুরনো গলার চেইন একটা ব্যবহারের ফলে ছিঁড়ে গিয়েছিল, সেই দুটো রিপেয়ার করতে। দোকানে আসার পর চেইনের ডিজাইনগুলো দেখে মনে হলো রিপেয়ার না করে এগুলো চেঞ্জ করে নতুন করে নিয়ে যায়। যদিও চেইন দুটোর ওজন খুব একটা বেশি ছিল না, 6 থেকে 7 গ্রামের মতো। আমার হাজব্যান্ড শপিংয়ে এসে খুব বেশি ঘোরাঘুরি করার মতো লোক না, আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে শপিং করাটাও ডিফিকাল্ট। তো যাই হোক, এই এক দোকান থেকে নিয়েছিলাম একটা ব্রেসলেট আর 2টা বেনি চেন।
আমি যেদিন শপিংয়ে গিয়েছিলাম সেদিনের গোল্ড প্রাইসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। গোল্ডের প্রাইস কিন্তু ডে বাই ডে ভ্যারি করতে পারে, আবার ডিজাইন অনুযায়ীও কিছু প্রাইস ভ্যারি করতে পারে। 22 ক্যারেট গোল্ডের প্রাইস ছিল সেদিন পার গ্রামে 300 সৌদি রিয়াল, মানে বাংলাদেশি টাকার প্রায় 33,000 পার গ্রামে। আপনারা সবাই হয়তো জানেন 11.6 গ্রামে হয় এক ভরি। এক ভরি গোল্ডের দাম সৌদি রিয়ালে প্রায় 3500 সৌদি রিয়াল, মানে যেটা বাংলাদেশি টাকার প্রায় 1,20,000 টাকার মতো। আরও একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। 22 ক্যারেট আসল গোল্ড চেনার উপায় হলো 22 ক্যারেটের যে কিছুই আপনি কিনেন না কেন এটার গায়ে লেখা থাকবে 916। মন খুশি করে শপিং করলাম, এর মধ্যে একটু ক্ষুধাও পেয়ে গিয়েছিল। মাথায় ঘুরছিল ফুচকা আর ফুচকা। অনেকদিন ধরে আসলে ফুচকা খাওয়া হয় না, তাই ভাবলাম বাড়ি ফেরার পথে হারার টলেডোতে গিয়ে ফুচকা খাবো। এই টলেডোর ফুচকাটা অসম্ভব ভালো হয় খেতে। ফুচকার সাথে বাচ্চাদের জন্য অর্ডার করা হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। এর আগে এক প্লেট ফুচকার প্রাইস ছিল 10 রিয়াল করে, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 15 রিয়াল। আপনাদের সাথে শেয়ার করি 13তম ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমাকে কি গিফট করলো। সুখ দুঃখ আনন্দ বেদনা সব মিলিয়ে বিবাহিত জীবনের 13 বছর পার করলাম আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।